আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ কম্পিউটার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই প্যারাগ্রাফটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, কারণ আমি বাংলা সহকারে এবং ওয়ার্ড মিনিং সহকারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে কোনো প্রকারের অসুবিধা না হয়। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেমন কম্পিউটার হচ্ছে কী জিনিস আমরা সবাই জানি। ইভেন কম্পিউটার কি সেটা আমরা এখন জানবো। এ কম্পিউটার ইজ দ্য বেস্ট ম্যান মেড ক্রিয়েশন। দেখুন, একটা কম্পিউটার হচ্ছে কি বেস্ট ম্যান মেড ক্রিয়েশন, হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ভালো ম্যান মেড ক্রিয়েশন মানে হচ্ছে মানুষের তৈরি কি একটা সৃষ্টি, অর্থাৎ মানুষের সৃষ্টি সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে কম্পিউটার। দেন এনি আদার ক্রিয়েশন, অর্থাৎ অন্যান্য ক্রিয়েশন থেকে, অর্থাৎ অন্যান্য যে সৃষ্টি তার থেকে এই কম্পিউটারটা হচ্ছে কি মানুষের সবচেয়ে ভালো সৃষ্টি। দ্যাট যে দ্যাট হ্যাজ বিন, এটা ডেভেলপড মানে কি উন্নত করে, দ্যাট মানে এখানে এটা হ্যাজ বিন উন্নত করে, ডেভেলপড মানে হচ্ছে উন্নতি করা, টু হেল্প মানে সাহায্য করতে, দ্য পিপল মানে লোকজনকে, ভেরিয়াস সেক্টর অর্থাৎ বিভিন্ন শাখায়। অর্থাৎ কি এটা কি করে, এটা কি ডেভেলপড করে অর্থাৎ সাহায্য করে, হেল্প দ্য পিপল অর্থাৎ লোকজনকে সাহায্য করে, ভেরিয়াস সেক্টর অর্থাৎ লোকজনের বিভিন্ন শাখায় উন্নতি করার জন্য এই কম্পিউটার কিন্তু সাহায্য করে, এটা বোঝানো হচ্ছে। ইটস অ্যান ইলেকট্রিক ডিভাইস, এটা হচ্ছে একটা কি ইলেকট্রিক ডিভাইস। সায়েন্স হ্যাজ ডিসকভার্ড, দেখুন সায়েন্স হ্যাজ ডিসকভার্ড অর্থাৎ সায়েন্স তৈরি করেছে, মেনি ওয়ান্ডার অর্থাৎ বিভিন্ন ধরনের আশ্চর্যজনক জিনিস, অ্যান্ড কম্পিউটার ইজ ওয়ান অফ দেম এবং কম্পিউটার হচ্ছে এর মধ্যে একটি। অর্থাৎ কি বিজ্ঞান কি করছে, আবিষ্কার, ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করা, যেমন এই যে ডিসকভার্ড, দেখুন ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করা, মেনি ওয়ান্ডার্স বিভিন্ন আশ্চর্য বা অনেক আশ্চর্য, অ্যান্ড কম্পিউটার ইজ ওয়ান অফ দেম এবং কম্পিউটার হচ্ছে তার মধ্যে একটি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অর্থাৎ এই আধুনিক বিশ্বে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা বলতে কি কম্পিউটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ নো ক্যাপাসিটি, এটার কোনো ধারণ ক্ষমতা নেই, এটার কোনো ধারণ ক্ষমতা নেই, টু ডু করতে, এটা নিজে, টু ডু এনিথিংস বাই সেলফ অর্থাৎ সে নিজে নিজে কিছু করতে, বাই সেলফ মানে নিজে, সে নিজে নিজে কিছু করার ক্ষমতা নেই তার। ইট ক্যান বি মাস্ট ইন্ট্রোডিউসড অর্থাৎ এটাকে অবশ্যই ইন্ট্রোডিউস মানে হচ্ছে কি নির্দেশ করা, অর্থাৎ এটাকে অবশ্যই নির্দেশ করতে হয়, টু ডু করতে হয়, অর্থাৎ এটাকে অবশ্যই কি নির্দেশ করতে হয়, হোয়াট এভার যা উই ওয়ান্ট টু ডু আমরা যা করতে চাই সেটাকে কি এখানে নির্দেশ করতে হয়, কম্পিউটারে নির্দেশ করতে হয়। নাও এখন ইট ইজ ইম্পসিবল অর্থাৎ এটা হয়ে যাচ্ছে অসম্ভব, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, টু ইমেজিন উইথাউট এ কম্পিউটার। ইমেজিন মানে হচ্ছে কল্পনা করা, উইথাউট এ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ছাড়া, উইথাউট মানে ছাড়া, উইথাউট এ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ছাড়া আমাদের জীবন কি অসম্ভব হয়ে পড়েছে বর্তমানে, যে নাও এখন আর কি। দ্য ইনভেনশন অফ কম্পিউটার, দেখুন সব কিছু আপনারা বাংলা সহকারে বুঝবেন। ইনভেনশন মানে হচ্ছে উদ্ভাবন, অর্থাৎ দ্য ইনভেনশন অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের উদ্ভাবন, হেল্প মেনি পিপল অর্থাৎ মানুষ, হেল্প মানে সাহায্য করে, মেনি পিপল অনেক লোকদেরকে, ড্রিম সেন্স ইনটু রিয়েলিটি অর্থাৎ বাস্তবতার যে ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, এই বাস্তবতার স্বপ্নগুলা পূরণ করার জন্য এই কম্পিউটার অনেক মানুষকে সাহায্য করে। ফর লট অফ পারপাস অর্থাৎ প্রচুর উদ্দেশ্যে, দ্য কম্পিউটার ক্যান বি ইউজড কম্পিউটার কি ব্যবহার করা হয়, লাইক যেমন অর্থাৎ প্রচুর উদ্দেশ্যে বা পারপাসে কি করা হয়, উদ্দেশ্যে, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করা হয়, লাইক মানে যেমন, স্টোরিং ইনফরমেশন অর্থাৎ কি যে ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, স্টোরিং মানে হচ্ছে সংরক্ষণ করা অর্থাৎ তথ্য সংরক্ষণে, এই যে ধরুন স্টোর মানে সংরক্ষণ, তথ্য সংরক্ষণে,
প্রোগ্রামিং কর্মসূচিতে অ্যান্ড ডেভেলপিং সফটওয়্যার, অর্থাৎ যে সফটওয়্যারের উন্নতিকরণে এগুলা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখুন মাউস বারটা ফলো করুন, দেখুন ক্যালকুলেশন অর্থাৎ গণনায় বা হিসাবে, অ্যান্ড ইমেইল পারপাস এবং ইমেইল উদ্দেশ্যে, অ্যান্ড মেনি মোর এবং অনেক কিছু। এ কম্পিউটার কম্প্রেস এ মনিটর, কম্প্রেসেস মানে হচ্ছে গঠিত, এ কম্পিউটার কম্প্রেসেস অর্থাৎ একটা কম্পিউটার গঠিত হয়, এ মনিটর গঠিত হয় কি, গঠিত হয় একটা মনিটর, এ কিবোর্ড একটা কিবোর্ড নিয়ে, এ মাউস একটা মাউস নিয়ে, এ সিপিইউ একটা সিপিইউ নিয়ে, অ্যান্ড এ ইউএসপি একটা ইউএসপি নিয়ে অ্যাজ এসেনশিয়াল পার্ট। এগুলো হচ্ছে অ্যান্ড ইউপিএস হচ্ছে অ্যাজ এসেনশিয়াল পার্ট। এগুলো ইউপিএস হচ্ছে কি এর মধ্যে এসেনশিয়াল পার্ট বা অপরিহার্য জিনিস, এই জিনিসগুলা। ইউপিএস এখানে বোঝাচ্ছে না, এখানে আসলে এই জিনিসগুলাকেই বোঝাচ্ছে, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, ইউপিএস এগুলো হচ্ছে কি অপরিহার্য অংশ একটা কম্পিউটারের। হিউম্যান ইজ নাও মোস্টলি ডিপেন্ড, এখন হিউম্যান মানে মানুষ বা মানব জাতি কি মোস্টলি অধিক পরিমাণে ডিপেন্ডেন্ট, অর্থাৎ কি তারা কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে ওয়ান দ্য টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তিতে, অর্থাৎ কি হচ্ছে বর্তমান কিন্তু মানুষ কি প্রযুক্তিতে কি হয়েছে তারা নির্ভরশীল হয়ে পড়ছে। অ্যান্ড দ্য ইউজ অফ কম্পিউটার এবং কম্পিউটারের ব্যবহার ক্যান বি ফাউন্ড মানে খুঁজে পেতে, ইন এভরি ফিল্ড খুঁজে পাই, ক্যান বি ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ইন এভরি ফিল্ড অর্থাৎ প্রত্যেকটা কর্মক্ষেত্রে বা প্রত্যেকটা মাঠে, এখানে ফিল্ড মানে হচ্ছে এখানে মাঠ না, প্রত্যেকটা শাখায় বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা শাখায় বা প্রত্যেকটা মাঠে কি এইগুলা খুঁজে পাওয়া যায় কম্পিউটারের ব্যবহার। ফ্রম স্টুডেন্ট ফর দেয়ার একাডেমিক, অর্থাৎ ফ্রম হইতে, স্টুডেন্ট ফর মানে ছাত্রছাত্রীদের, ফর দেয়ার একাডেমিক তাদের একাডেমিক পারপাস তাদের একাডেমিক উদ্দেশ্যে, টু অফিস ওয়ার্কার অর্থাৎ অফিসের কর্মচারীরা, ফর দেয়ার ওয়ার্ক তাদের কর্মক্ষেত্রে এই কম্পিউটারগুলো কিন্তু কি এই ব্যবহার খুঁজে পাওয়া যায়। ফর ইমপ্রুভিং অ্যান্ড লার্নিং প্রফেশনাল স্কিলস, ফর মানে জন্য, ইমপ্রুভিং মানে হচ্ছে উন্নতিকরণে, অ্যান্ড লার্নিং প্রফেশনাল স্কিল এবং কি প্রফেশনাল অর্থাৎ পেশাদার কোনো দক্ষতা অর্জনে কি এই কম্পিউটারের ব্যবহারগুলো হয়ে থাকে। দ্য কম্পিউটার হেল্পস স্টুডেন্ট এ লট, অর্থাৎ কম্পিউটার কিন্তু স্টুডেন্টদেরকে খুব প্রচুর পরিমাণে, এ লট মানে হচ্ছে প্রচুর পরিমাণে কি হেল্প মানে সাহায্য করে। নট অনলি স্কুল অ্যান্ড অফিস, শুধুমাত্র স্কুল এবং অফিসে, ওয়ার্ক পারপাস অর্থাৎ শুধুমাত্র স্কুল এবং অফিসের কাজের উদ্দেশ্যে এগুলো ব্যবহার হয় না, বাট অলসো কম্পিউটার ক্যান বি ইউজড টু কন্ট্রোল অফ ট্রাফিক, কিন্তু আরও কম্পিউটার ব্যবহার করা হয় টু কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণে, ট্রাফিক নিয়ন্ত্রণে কম্পিউটার ব্যবহার করা হয় বা যানজট নিয়ন্ত্রণে কম্পিউটার ব্যবহার করা হয়। ফরকাস্টিং ওয়েদার অর্থাৎ হচ্ছে কি পূর্বাভাস, ফরকাস্টিং মানে হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয়। এডুকেশনাল এবং শিক্ষাতে, অ্যান্ড মেডিকেল পারপাস এবং কি মেডিকেলের উদ্দেশ্যে এইগুলো ব্যবহার করা হয়। গাইডলাইন্স অফ ডিজাইনিং অফ স্পেসক্রাফট অর্থাৎ হচ্ছে কি গাইডলাইন মানে পথ প্রদর্শন করে বা নির্দেশ পথ দেখায়। স্পেসক্রাফট ডিজাইনিং অফ স্পেসক্রাফট মানে হচ্ছে আকাশযানের যে পথ প্রদর্শন করে বা পথ দেখায় সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমেই হয় বা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে কি আকাশযানগুলা তাদের কি পথ খুঁজে পায় বা পথ দেখায় কম্পিউটার। অপারেশন পারপাস অর্থাৎ কি অপারেশনের ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয়। এক্সামিনেশন পারপাস অর্থাৎ শিক্ষাক্ষেত্রেও কম্পিউটার ব্যবহার করা হয়। ডিটেকশন অফ ক্রাইম অর্থাৎ ডিটেকশন মানে হচ্ছে চিহ্নিত করা, অফ ক্রাইম অপরাধীদেরকে চিহ্নিত করার কাজেও কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয়। অ্যান্ড দ্য লিস্ট গোস দেখুন এটা একটু ভালোভাবে দেখুন, দ্য লিস্ট গোস এবং সেই গোস অন মানে এই লিস্টগুলা কি এই যে এই উপরে যে ইয়াগুলা বলা হয়েছে যে সেক্টরগুলা বলা হয়েছে এখানে কিন্তু এই লিস্টের কাজগুলা কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা হয়। উইথ দ্য অ্যাডভান্স নেসেসিটিস অর্থাৎ অ্যাডভান্স মানে অগ্রগতি, প্রয়োজনীয় অগ্রগতির সাথে, অ্যান্ড ডিমান্ড অফ দ্য পিপল এবং লোকজনের কি যে চাহিদার সাথে কি হয়, কম্পিউটার হ্যাজ অলসো ডেভেলপড
কম্পিউটার এই যে লোকজনের চাহিদা এবং এই যে অগ্রগতির প্রয়োজনীয়তার সাথে কি কম্পিউটার হ্যাজ অলসো ডেভেলপড, কম্পিউটারও কি উন্নতি হচ্ছে উইথ টাইম প্রোভাইডিং, অর্থাৎ সময় যোগান দেওয়া, অ্যান্ড স্যাটিসফাইড আস উইথ অল দ্য নিডস, অর্থাৎ সব বিষয়ে সন্তুষ্টি, স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্টি দেয়, আস মানে আমাদের, উইথ অল দ্য নিডস অর্থাৎ সকল প্রয়োজনে কিন্তু কম্পিউটার আমাদেরকে কি করে, সন্তুষ্টি দেয়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া